With the Strait will officially open as soon as we sign, which could be soon, very soon. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান স্তম্ভই হল ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ। পাশাপাশি ইরানের পরমাণু অস্ত্র তৈরি আটকানো এবং দেশটির সামরিক শক্তি চিরতরে ধ্বংস করে দেয়া। সেই লক্ষ্যে গত বছরের জুন এবং গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানকে দমাতে এ ধরনের পদক্ষেপগুলোর কারণে ট্রাম্পকে কট্টরপন্থী রিপাবলিকান গোষ্ঠী সবসময় তাদের আদর্শিক নেতা মনে করত। তবে ইরানের বিরুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যয়বহুল যুদ্ধেও কোনো আশানুরূপ ফল আনতে না পারায় এবং ট্রাম্পের সাম্প্রতিক কিছু নীতিগত সিদ্ধান্তের কারণে সেই কট্টরপন্থীদের মধ্যেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ট্রাম্প আসলে ইরানের আঞ্চলিক বিস্তার এবং পরমাণু অস্ত্রের তীব্র আকাঙ্ক্ষার সামনে এক প্রকার আত্মসমর্পণ করেছেন বলেও মনে করছেন কট্টর রিপাবলিকানরা। বিশেষ করে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি হওয়ার খবর রটতেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কট্টরপন্থীরা। ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকের মূল শর্তগুলো আসলে কি তা নিয়ে খুব বেশি সুনির্দিষ্ট তথ্য এখনও জানা যায়নি। তবে এই কট্টরপন্থীরা এখন প্রকাশ্যেই উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন। যুদ্ধ শেষ করার নামে ট্রাম্প হয়তো ইরানকে অনেক বেশি ছাড় দিয়ে ফেলেছেন বলে অভিযোগ তুলেছেন তারা। এছাড়া ট্রাম্প হয়তো 2015 সালে ওবামা প্রশাসনের করা সেই পরমাণু চুক্তির মতোই কোনো চুক্তিতে সই করতে যাচ্ছেন বলেও সন্দেহ কট্টর রিপাবলিকানদের। গত এপ্রিলের শুরুতে ট্রাম্প যখন তাড়াহুড়া করে একটি যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, তখনও কট্টরপন্থীদের মধ্যে একই ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। এরপর যখন মে মাসের শেষের দিকে সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরি হতে শুরু করে, তখনও তেমনটাই ঘটেছিল। এখন প্রাথমিক চুক্তিটি চূড়ান্ত রূপ নিচ্ছে বলে সম্ভাবনা দেখা যাওয়ায় সমালোচনা আরও তীব্র হচ্ছে। গত রবিবার সাউথ ক্যারোলাইনার সেনেটর লিন্ডসে গ্রাহাম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়ে এই সমালোচনার সূত্রপাত করেন। ওই পোস্ট ট্রাম্পের প্রতি বেশ পরোক্ষ আক্রমণাত্মক বলে মনে হয়েছে। প্রাথমিক একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার প্রশংসা করলেও ইসরায়েলপন্থী সেনেটর গ্রাহাম জানান তিনি খানিকটা চিন্তিত, কারণ ইরানের দেয়া তথ্যের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিবরণের মিল নেই। এছাড়া মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক মার্ক লেভিনও ইরান যুদ্ধে ট্রাম্পের একজন প্রভাবশালী সমর্থক ছিলেন। তবে শান্তি আলোচনার মধ্যেই লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করার জন্য ট্রাম্প ইসরায়েলের সমালোচনা করলে উপস্থাপক মার্ক লেভিন তাতে বেশ আপত্তি জানান। এরপর থেকে তিনি বারবার প্রকাশ্যেই ট্রাম্পের নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রাম্প প্রশাসন কেন ইরানের সঙ্গে করা এই চুক্তির মূল লিখিত রূপটি প্রকাশ করছে না তা নিয়েও সমালোচনায় মেতেছেন তিনি। রবিবার ফক্স নিউজের উপস্থাপক মার্ক লেভিন বলেন, আমি বেশ কয়েকদিন ধরে জিজ্ঞাসা করছি আমরা দেশের সাধারণ মানুষ কেন এই ছাইপাস চুক্তির ধারাগুলো দেখতে পাচ্ছি না। এছাড়া যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী ন্যাশনাল রিভিউয়ের সম্পাদকেরাও জানতে চান কেন ইরানের সঙ্গে চুক্তির বিস্তারিত তথ্য এখনও সামনে আনা হচ্ছে না। পাশাপাশি শান্তি আলোচনার আরেক সমালোচক ট্রাম্প প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও স্পষ্টতই সতর্ক অবস্থান নিয়েছেন। মাইক পম্পেও এক্সে লিখেছেন, আমি প্রার্থনা করি যে কোনো সমাধান যেন আমাদের ত্যাগগুলোকে ধরে রাখে এবং মার্কিন জনগণের স্বার্থ রক্ষা করে। বাস্তবতা হলো ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে যাচ্ছেন, এটা মেনে নিতে পারছেন না কট্টর রিপাবলিকানরা। তবে ইরানের সঙ্গে শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন অনেক আমেরিকান নাগরিক। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আপাতত সেটি সান্ত্বনামূলক স্বস্তি।